আফ্রিকার এক নির্জন দ্বীপে ঘটে গিয়েছিল এমন এক দৃশ্য যা শুধু প্রাণী জগৎ নয়, সমগ্র মানব সমাজকেই নাড়িয়ে দিয়েছিল। একটি মেয়ে শিম্পাঞ্জি যে 2 বছর ধরে লোহার খাঁচার ভেতরে বন্দী ছিল, স্বাধীনতা ফিরে পেয়ে প্রথমেই যা করেছিল তা ছিল এক নিঃস্বার্থ আলিঙ্গন। এই মুহূর্তটি প্রমাণ করেছিল ভালোবাসা ও কৃতজ্ঞতা কোনো মানবীয় গুণ নয়, এটি এক সার্বজনীন অনুভূতি যা প্রজাতির সীমানা পেরিয়ে যায়। ঘটনাটি শুরু হয়েছিল 2011 সালের দিকে, যখন এক বালিকা শিম্পাঞ্জিকে পশ্চিম আফ্রিকার এক জঙ্গল থেকে অপহরণ করে বেআইনি প্রাণী ব্যবসায়ীরা। মাত্র কয়েক মাস বয়সে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সে বন্দী হয় এক ছোট লোহার খাঁচায়। দিনের পর দিন সেখানে তাকে রাখা হয়েছিল, না ছিল পর্যাপ্ত খাবার, না ছিল যত্ন বা আদর। সেই 2 বছর তার কাছে ছিল এক অন্তহীন যন্ত্রণার সময়। সেখানে প্রকৃতি, আলো আর স্বাধীনতার স্বাদ সে প্রায় ভুলেই গিয়েছিল। 2013 সালে আফ্রিকার একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ও বিখ্যাত প্রাণীবিজ্ঞানী ডক্টর জেন গুডল এর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হবার পর শারীরিকভাবে সে দুর্বল ছিল, কিন্তু মানসিক ক্ষত ছিল আরো গভীর। কয়েক মাস ধরে বিশেষজ্ঞরা তাকে চিকিৎসা ও পুনর্বাসন দেন। তাকে শেখানো হয় কিভাবে অন্য শিম্পাঞ্জিদের সঙ্গে মিশতে হয়, কিভাবে খাবার সংগ্রহ করতে হয় এবং কিভাবে গাছের ডাল থেকে ডালে দোল খেতে হয়, যা প্রকৃতিতে তার জন্মগত অধিকার ছিল, কিন্তু বন্দিত্বে ভুলে গিয়েছিল। দিনগুলো কেটে যায় পুনরায় শেখার অনুশীলনে। তার চোখে তখনও ছিল ভয়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে সব মানুষ নিষ্ঠুর নয়, কেউ কেউ মুক্তিও দিতে জানে। অবশেষে এলো সে প্রতীক্ষিত দিন, যেদিন তাকে আবার ফিরিয়ে দেয়া হবে প্রকৃতির কোলে, এক নির্জন দ্বীপে যেখানে অন্যান্য শিম্পাঞ্জিদের একটি দল ইতিমধ্যে বসবাস করছিল। পুরো দলটি তাকে নিয়ে পৌঁছায় দ্বীপের তীরে। বড় খাঁচাটি ধীরে ধীরে খোলা হলো। মুহূর্তের মধ্যে মেয়ে শিম্পাঞ্জিটি প্রথমবারের মতো বাতাসে মুখ তুলল। তার চোখে বিস্ময়, মুখে এক অনাবিল প্রশান্তি। সে এক মুহূর্তে স্থির হয়ে চারপাশে সবুজ বন, খোলা আকাশ আর নদীর গন্ধ টের পেল। তারপর ধীরে ধীরে সে পা বাড়ালো। সবাই ভেবেছিল সে সরাসরি জঙ্গলের দিকে দৌড়াবে, কিন্তু না, সে ফিরে তাকালো সেই মানুষদের দিকে যারা তাকে মুক্তি দিয়েছিল। আর তারপর সবার অবাক দৃষ্টির সামনে সে এগিয়ে গিয়ে ডক্টর জেন গুডলকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গন ছিল নীরব, কিন্তু তার গভীরতা ছিল ভাষার সীমা ছাড়িয়ে। যেন সে বলতে চাচ্ছিল, ধন্যবাদ আবার আমাকে বাঁচিয়ে তোলার জন্য। প্রকৃতিবিদদের মতে শিম্পাঞ্জিরা মানুষের জেনেটিক গঠনের প্রায় 98% ভাগ ভাগাভাগি করে এবং তাদের আবেগ, স্মৃতি ও সামাজিক আচরণ মানুষের মতোই জটিল। এই ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো যে প্রাণী এত বছর অত্যাচার সহ্য করেছে, সে ঘৃণা নয়, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এটি শুধু একটি প্রাণীর মুক্তির গল্প নয়, এটি মানুষের প্রতি প্রকৃতির এক বার্তা। সহানুভূতি, করুণা ও ভালোবাসা কখনো হারায় না, কেবল অপেক্ষা করে সঠিক মুহূর্তের। আজ সেই শিম্পাঞ্জি স্বাধীন আফ্রিকার এক দ্বীপে নিজের মতো করে বেঁচে আছে, কিন্তু তার সেই আলিঙ্গন এখনো রয়ে গেছে প্রতীক হয়ে মানবতার সবচেয়ে পবিত্র রূপের, যেখানে কোনো ভাষা নেই, কেবল অনুভব আছে।